ঈদের পরে বাসায় অনেকেই নিশ্চয়ই বিফ স্টেক ট্রাই করেছেন। আমিও লাইফে ফার্স্ট টাইম বাসায় বিফ স্টেক বানালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কোরবানির পর যখন মাংস বাসায় নিয়ে আসলো তখন আমি এই কয়েকটা পিস মাংস বেছে রেখেছিলাম স্টেক বানানোর জন্য। আসলে মাংসের পিসগুলো দেখে মনে হচ্ছিল এগুলো স্টেক বানানোর জন্য পারফেক্ট। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো বিফ স্টেক বানাইনি। ইভেন বিফ স্টেক আমার বাইরেও কখনো খাওয়া হয়নি, কারণ হচ্ছে এত টাকা খরচ করে খেতে যাব, তারপর যদি আমার টেস্ট বাটের সাথে না যায়, ওই ভয় থেকে আমি কখনো রিস্ক নিইনি। তো এবার ভাবলাম বাসায় আগে ট্রাই করে দেখি, যদি খেয়ে ভালো লাগে তাহলে বাইরে যেয়ে খাওয়া যাবে। তো বিফের এই পিসগুলো আমার কাছে মনে হচ্ছিল স্টেক বানানোর জন্য একদম পারফেক্ট। তো এই পিসগুলো আমি আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, শুধুমাত্র লবণ আর 2 রকমের সাদা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে। তারপর আমি একটা প্যান গরম করে ওর মধ্যে বিফগুলো দিয়ে দিয়েছি, স্টেকের যে মিটগুলো সেগুলো দিয়ে, তার মধ্যে বেশ অনেকটা বাটার আর কয়েক টুকরো রসুনের কয়েকটু থেতো করে, আর সাথে রোজমেরি লিভস দিয়ে দিয়েছি। ড্রাইড রোজমেরি লিভস ছিল বাসায়, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর বাটারটা একটু ভালো মতন চামচ দিয়ে মাংসগুলোর উপর দিয়ে দিয়েছি যেন মাংসটা জুসি থাকে। আর এখানে আমি ম্যাশড পটেটোটা বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি কিছু আলু বয়েল করে নিয়েছিলাম। তো আলুগুলো বয়েল করে ওটা কিছুটা ম্যাশ করে ওর মধ্যে আমি মিল্ক মিক্স করে এটা ব্লেন্ড করে নেব যেন একেবারে প্রপারলি এটা মিক্স হয়ে যায়। আর এই ফাঁকে আমি আমার স্টেকগুলো উল্টে দিচ্ছি। এক পাশে আমি 8 মিনিট করে রান্না করছি যেন এটা ওয়েল ডান হয়। আমরা যেহেতু এর আগে কখনো স্টেক ট্রাই করিনি, তো ভাবলাম রেয়ার বা মিডিয়াম রেয়ার হলে যদি খেতে না পারি বা শক্ত থেকে যায়, আসলে একটা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল এত অল্প সময়ে বিফ সেদ্ধ হবে। তো আমি বিফগুলো উল্টে দিয়ে এর মধ্যে আবার কিছুটা বাটার উপর থেকে দিয়ে দিলাম যেন বিফের ভেতরটা মানে স্টেকের ভেতরটা একেবারেই জুসি থাকে। তারপরে আবার কিছুক্ষণের জন্য 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 8 মিনিট পরে আমার স্টেকটা আমি যে এরকম অবস্থায় এসেছে, আমি জানি না রান্না হয়েছে কিনা। তো এরপরে আমি চুলাটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভেতরটা জুসি হবে আর মশলার যে ফ্লেভারটা সেটা অনেক এনহ্যান্স হবে। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়ে মাংস খেতে ভালো লাগবে কি। তো এই যে ছোট ছোট 2টা টুকরা ছিল, ওগুলো আমরা টেস্ট করে দেখলাম, সেদ্ধও হয়েছে এবং টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ম্যাশড পটেটোটা রেডি করার জন্য আমি পটেটোটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আলুটা ওইটা একটা প্যানে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে বাটার দিয়ে দিলাম অনেকখানি পরিমাণে। তারপরে টেস্ট অনুযায়ী লবণ আর গোলমরিচ, আর সাথে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ইউজ করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন। তো স্টেকটা হওয়ার পরে আমি ভয়ে ছিলাম যে এটাকে আসলে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু কাটতে যেহেতু দেখি যে এটা এত সফট আর এত জুসি হয়েছে, এই অল্প একটু সময়ে বিফ এত সুন্দর রান্না হয় আমার ধারণা ছিল না। আর ম্যাশড পটেটোর কথা কি বলবো, রিয়েলি ইট ওয়াজ অ্যামেজিং। আর বিফ স্টেক খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। নেক্সট টাইম অবশ্যই রেস্টুরেন্টে ট্রাই করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।